এই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লেগে গেছে আপনার কথা শুনেই বুঝতে পারছেন। যাই হোক ঠান্ডা লাগলেও তো সংসারে যাবতীয় কাজ করতেই হবে। আর আমাদের দুপুরের মেনু তো খেতেই হবে। কারণ খাওয়া-দাওয়া ঠিক হলে শরীর ঠিক, মন ঠিক সব ঠিক। আর সংসার মানেই হচ্ছে রান্নাবান্না কাজ-টাজ। তো দুপুরের মেনুতে রেখেছিলাম হচ্ছে পটল ভাজি, তারপর লাল শাক ভাজি আর ১ম এই খেয়ে নিয়েছিলাম একটু নিমপাতা ভাজি। তো কার নিমপাতা ভাজি খেতে ভাল লাগে? যদি একদম তিতে খেতে না চান তাহলে আপনারা এরকম গরম ভাতের সাথে নিমপাতা ভাজিটা করে খেয়ে দেখবেন। একটা সুন্দর স্মেল আসে তো খেতে খুবই ভালো লাগে। আপনারা বিশ্বাস না হয় একবার খেয়ে দেখবেন। আর ছিল হচ্ছে পটল ভাজি। মাছ ভাজাটা খাওয়ার পরে নিয়েছিলাম একটু করলা সিদ্ধ। যেহেতু আমার করলা সিদ্ধটা গরম ভাতের সাথে আরো বেশি ভালো লাগে। তো খেয়ে নেওয়ার পরে তারপর লাল শাক ভাজি আর মাছ ভাজা নিয়ে খেয়ে নিলাম। আর বিশেষ করে দুপুরে আমি শাক ভাজিটা বেশি রাখতে চেষ্টা করি, কারণ শাক আমাদের অনেক ভালো লাগে সবারই। তো শাক দিয়ে খাওয়ার পরে যেটুকু ভাত ছিল সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটু কাতলা মাছের ঝোল। একদম বড়ি, তারপর আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা একটু ঝোল করেছিলাম। এই ঝোলটাও খেতে ভালোই লেগেছিল গরম ভাতের সাথে। তো দুপুরে এরকম মজার মজার খাবার খেতে যারা ভালোবাসেন অবশ্যই তারা একটু কমেন্ট করবেন, লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।